ছোটো মাছ খেতে কার না ভালো লাগে, কিন্তু বাছাবাছি কাটাকাটি করার ঝামেলাটা একটু বেশি। তবে একটু কষ্ট করে বাছলে খেতে ভালোই লাগে। এই তো আমি আর আমার শাশুড়ি মিলে মাছগুলো সুন্দর করে বেছে কেটে ধুয়ে নিলাম পরিষ্কার করে। এগুলো দিয়ে আজকে রান্না করব। এই তো মাছগুলো খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমাদের একটা টক পাতা গাছ আছে, এখান থেকে কিছুটা টক পাতা নিয়ে নিচ্ছি। আজকে ছোটো মাছ দিয়ে টক পাতা রান্না করব। নিজের গাছের শাকসবজি রান্না করতে ভালোই লাগে, কতটা ভালো লাগে বোঝাতে পারবো না। এই তো একদম সতেজ পাতাগুলো তুলে আনলাম। পাতাগুলো দেখতেই ভালো লাগছে। এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এই তো কুচি কুচি করে কাটার জন্য বসে পড়লাম। একটু মোটা করে কেটে নিয়েছি, কারণ এগুলা দিয়ে তরকারি রান্না করব, তাই বেশি চিকন করে কাটা লাগবে না। আর আজকে এই ছোট ছোট সাদা মাছ দিয়ে মাছের তুত রান্না করব, সেজন্য একটা ব্লেন্ডারে মাছগুলো দিয়ে দিচ্ছিলাম। মাছগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই তো আমার ব্লেন্ডার করার শেষ প্রায়। ব্লেন্ডার করার পর দেখতে একটু কালচে লাগলেও খেতে অনেকটাই মজা হয় এই তুতগুলো। দুপুরে রান্না করার জন্য এখানে কিছুটা বরবটি কেটে নিয়েছি আর টক পাতা কুচি করে নিয়েছি। এই ছোটো মাছ দিয়ে টক পাতা রান্না করব। আর এদিকে কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কাঁচামরিচ আর ধনেপাতা কুচি করে নিয়েছি। কিছুটা পেঁয়াজও ব্লেন্ডার করে নিয়েছি। আর এই দুধগুলো দিয়ে রান্না করব। আর এখানে এই মাছগুলো দিয়ে বরবটিগুলো রান্না করব।